এখন ভোর 4:30। তো আমাদের সমস্ত বন্ধুরা সবাই রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি দাঁড়ান। অন্ধকার থাকতে থাকতে আমাদের সব রেডি হয়ে গেছে, সবাই এক করে ব্যারাক থেকে নেমে আসছে। এখনই আমাদেরকে চলে যেতে হবে মাঠে। তো একবারে 8টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে, তারপরে একবার টিফিন, তারপরে আবার 10টা থেকে ক্লাস শুরু হবে। দেখতে পাচ্ছেন সবাই এখানে লাইন ধরে দাঁড়াচ্ছে, অনেকে এখন নামতে বাকি আছে, এইগুলো সব নামছে উপর থেকে। প্রথমের কাজ হচ্ছে ফিটিং করা, অর্থাৎ এখানে যে গাছ থেকে যে পাতাগুলি পড়ছে মাঠে সেগুলিকে পরিষ্কার করতে হবে। তারপরে 5টা 15-র মধ্যে লাইনে দাঁড়িয়ে ড্রিল করতে হবে। এখানে দেখুন চাঁদ এখনো দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে। চলো মাঠটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখন ঘড়িতে 8টা বাজছে। তখন এসেছিলাম অন্ধকার, এখন দেখুন চারপাশ একবারে সুন্দর, রোদ ঝলমলে আকাশ। আমাদের এইমাত্র সকালের যে ড্রিল পিটি সবকিছুই হলো। এবার চলো যে স্নান করব, তারপর টিফিন দিবে। তো আজ টিফিনে কি আছে জানিনি, কালকে মুড়ি দিয়েছিল, তো মুড়ি ঘুগনি। তো আর তারপরে আবার ক্লাস শুরু হবে 10টা থেকে। চলো এখন জল ভরবো না, জল 1 বোতল আছে সেখানে, সেই দিয়ে চালাতে হবে। তারপর স্নান করবো, তারপর অনেক কিছু এখান থেকে জল ভরা হয় খাওয়ার জন্য। সময় নষ্ট করে লাভ নেই। শেষ করলে গাছ হাঁটা পাচ্ছ আমি 10টা বেজে যাবে। ভূত ভূত ধরেছে মানে কেউ মানে ভূত আর সব টাকা লাইন নিয়ে খাওয়া চলে গেল, তারা খাওয়া গেল। এলাকাটি খুব সুন্দর। আই লাভ এসটিসি। এখানে সব লাইন চলে গেছে, ব্যারাক নাম্বার 2 চলে এলাম। খাবি আগে না স্নান করবি আগে? খাবি আগে না স্নান করবি আগে? চলো আমরা স্নান করে খাই, চলো পরে খাওয়া। আমি যতবার নিই এর কাছেই নিই। কম কম ঘুরে এই কম দিবে, অল্প দিবে, অল্প। গুড গুড। হ্যাঁ ভাই চালু করে দাও দাও, এইখানে বাড়ি দিচ্ছি, আর একটু দাও দাও। পেটি দিলে লাস্টে সাইডে দাও। ঠিক আছে, মন দিয়ে খাচ্ছ? ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, এসে একটু জামা কাপড় খুলে গেঞ্জি পরে একটু বসেছি। স্যুটটা আর খুলছি না, কিছুক্ষণ পর তো আবার যেতে হবে আমাদেরকে। তো 3টার মধ্যে আমাদেরকে আবার লাইনে দাঁড়িয়ে পড়তে হবে, 2:30টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। তো এখন ঘড়িতে এই 2টা 10-15 হয়ে গিয়েছে। আজকে দই খাচ্ছি, তুহিন কাকা দই নিয়ে এসছে। কাকা ভাত খাওয়া হয়েছে মাংস দিয়ে? আচ্ছা মাংস হয়েছিল, আর আমি মাংস খাইনি, মাছ। ওরা মাংস খেতে গিয়ে
গিয়েছিল বলে আমি একটু আগে খেয়ে নিয়েছি, ওরা পরে খেয়েছি। এখন দই খাওয়া চলছে আমাদের। ভালো খুব ভালো নয় আর খুব খারাপ নয়, মিষ্টি নিয়ে খেয়ে কমপ্লিট লাগবে মিষ্টি দই। আরো ছিল টক দই খাওয়া ভালো, তবে এটাও টক ভাব আছে, খুব যে মিষ্টি সেটা নয়। কত করে নিল? কত? 20 টাকা করে নিচ্ছি, দাম বেশি, ডবল দাম। আর আমার ক্যামেরাম্যান এগুলো দেখাও না, না বলবো ক্যামেরাম্যানকে দই খাওয়াই, ভিডিও করতে পরে খাওয়া দাওয়া শেষ করলাম, আপনারা দেখতে পেলেন। তারপরে হচ্ছে কি আমরা ড্রেস পরে চলে এসেছি। তো এইখানে মাঠে আমাদের এখন ফেটিক চলছে। তো আপনারা বলবেন হয়তো ফেটিক কেন করাচ্ছে, তো ফেটিকটা একটা নিয়মানুবর্তিতার মধ্যেই পড়ে। তো যেখানে আমরা বাসস্থান করছি, যেখানে থাকছি, সেখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। এখানে সালুয়াতে যে ট্রেনিং সেন্টার, সালুয়া ট্রেনিং সেন্টারে এটি গুরুকুল। তো গুরুকুলটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে, এ পাশটিও আছে, সে পাশে আমাদের পিটি যে ড্রিল যা হয় সে পাশে মাঠে হয়, আর এ পাশে হচ্ছে গিয়ে সমস্ত ব্যারাক আছে, অফিসার যারা থাকে এই ব্যারাকে থাকে। এখানে ফেটিক চলছে, আমাদেরও ফেটিক ছিল এখানে গুরুকুলের কাছে, ফেটিক হয়ে গেছে। এখানে সব পাতা জড়ো করে রাখা আছে। কিছু বলছেন? আসুন, রেপ্লাইট করে এসো। বলুন। গুরুকুলে প্রণাম করে এসো, গুরুকুলে একটু প্রণাম করে এসো। করেছি। বাহ, তাহলে তো একবারে কোনো ব্যাপার নেই। রিলস হচ্ছে। এইমাত্র আমাদের ডিল শেষ হলো। তো আমরা একটু বাজারের দিকে ঘুরতে যাব বলেছিলাম, 2-3 দিন এসে গেলাম, অথচ আমরা বাজারের দিকে বাজার কিরকম সেটা দেখতে যাইনি। আজকে তাই ইচ্ছা প্রকাশ হলো, তাই বাজার দিয়ে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজারের দিকে তাই যাচ্ছি। আর সঙ্গে হচ্ছে কি তুহিনও যাচ্ছে, এখানে নৃত্য আছে, তো সবাই আছি। চলো একটু ঘুরে আসি। নৌকার মুখে একটি সুন্দর মন্দির হনুমানজির। জয় বজরংবলী, জয় হনুমতে, রামদূতায় নমঃ। আমরা বাজারের দিকে এলাম, দেখি কি আছে না আছে। কখন পৌঁছালি? এখানে কি কালী আছে। কোথায় এখন? যাই মা, চলো। আর কোথায় কি আছে একটু দেখে নি, আধ ঘন্টায় কি দেখবো, চট করে দেখে নিতে হচ্ছে যেন। পুরো বাজার ঘুরে চলে এলাম, অনেকটাই ঘুরে ফেললাম। এই যে দেখুন পেছনে উঠতে বাজারে সালুয়ার বাজার। কি কিনবি? ডাব কত করে? কত করে যাচ্ছে? ডাব কত? হ্যাঁ 50। দাদা লেবু কত? ডাবের দাম করলাম যেমন 50 টাকা। তারপর ফল টল একটু কেনাকাটি করলাম, তো একটু ফল টল কিনে নিই। তো ফল টল কিনে চলে এলাম। এসে হচ্ছে এখন আমরা যেখানে থাকি সেই জায়গায় চলে এসেছি। আর এখানে সবাই চিৎকার চেঁচামেচি হট্টগোল তো করেই চলেছে। তাড়াতাড়ি করেই চলে এলাম, আর বাজারটা আর বেশি আপনাদের দেখালাম না। তারপরে এসে আমাদের রিপোর্টিং করতে হলো। কালকে 6 তারিখ, হ্যাঁ, এবং 6ষ্ঠ দিনে আমরা হচ্ছে ট্রেনিং শেষ করে বেরিয়ে চলে যাব। তো বন্ধুরা, শেষ রাত, তো এখানে অনেক অভিজ্ঞতা হলো, আর সমস্ত বন্ধুদের সঙ্গে খুব ভালোই লাগলো। আর এখানে এই যে সব বন্ধুরা সব আছে এখানে পরপর, আজকে গল্প করছিলাম, একটু গল্প করলাম, এই একটু আগেই খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। এখানে আছে নৃত্য আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমিরুল আছে, রামকৃষ্ণ নাকি রাজকৃষ্ণ, ঠিক আছে। হ্যাঁ, এখানে আছে আমাদের বরুণ, ঠিক আছে। আর এই যে আমাদের এক ব্রাহ্মণ বসে আছে, দেখি ঘুরে জানাও না, একটু হাতটা লেড়ে দাও, লেড়ে দাও। কে বলো? বন্ধু বন্ধু। হ্যাঁ ঠিক। তো যাই হোক, একটু রেস্ট নিচ্ছে। আর এখানে আরেকজন আছে, ঠিক আছে।
তো আমাদের অনেক অভিজ্ঞতা হলো নাকি? অনেক কিছু অভিজ্ঞতা হলো। তো কালকে আমরা চলে যাব। তো সবাই ভালো থেকো। সত্যি এইখানে যে এসছি ট্রেনিং করতে, তো এখানে ট্রেনিং করে অনেক ভালো অভিজ্ঞতা এবং খুব ভালো সেওর সঙ্গে যে ট্রেনাররা আমাদেরকে খুব ভালোভাবেই সব কিছু শিখিয়েছে এবং আমরা তার জন্য খুবই আনন্দিত। আর এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আমরা এবারে বিশ্রাম নেবো, কেন আমরা উঠেছি আপনারা জানেন আমরা রাত্রেবেলা থেকেই উঠি সব দিন, কারণ 3:30টার মধ্যে আমরা রেডি হয়ে যাই, তারপর আমরা মাঠে চলে যাই। এরকম করেই 5 দিন গেছে, কালকেও তাই উঠতে হবে। দুপুর পর্যন্ত কালকে আমাদের ট্রেনিং যা আছে সব কিছু হবে, তারপর খাওয়া দাওয়া করাবে, তারপর আমরা বেরিয়ে যাবো। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, টাটা।